তো হাই গাইস, আজকের ব্লগ ভিডিওটা কি নিয়ে হতে চলেছে আশা করি তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গিয়েছো, বলতে হবে না। তো চলুন দেখে নেওয়া যাক আজকের ব্লগ ভিডিওটা কি নিয়ে। যে কেক ডেকোরেশনের আমি কয়েকটা জিনিস অর্ডার দিয়েছিলাম, তো সেটাই চলে এসেছে, বাট আমি বুঝতে পারিনি যে এত হ্যালো গাইস এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল তনুশ্রী অফিসিয়াল। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি তোমাদের ভালোবাসাতে। তো আমি এই পার্সেলটি নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে 2-3 দিন আগেই প্রায় দিয়ে গিয়েছিল, তো আনবক্স করা হচ্ছিল না, তাই ভাবলাম যে একটা ছোট্ট ব্লগ করে তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। বাট এই পার্সেল আনবক্সিং করার বিষয়টা আমার কাছে অড লাগার কারণটা হচ্ছে যে সবাই যেভাবে ধীরে সুস্থে আনবক্সিং করে পার্সেল, আমি অতটা ধীরে সুস্থে ধৈর্য ধরে পারি না। আমি যেমন তেমন করে ছিঁড়ে হাত দিয়ে আনবক্স করতে পারলেই আমি ভাবি, আমি ওভাবেই আনবক্সিং করি। কিন্তু এই আনবক্সিং করার বিষয়টা ছিল খুবই ক্রিটিক্যাল। দেখতেই পাচ্ছেন যে আমি প্রথমে হাত দিয়ে আনবক্স করার চেষ্টা করলাম, কিন্তু পারছিলাম না, বা এটা সেই জন্য আমাকে ছুরি ধরতে হলো। ছুরি দিয়ে এখন তো আনবক্সিং করছি, কিন্তু পেরে উঠছি না। জানি না আমি আনবক্স করতে পারবো কি না, আমি বুঝেই উঠতে পারছি না যে কোন দিক থেকে কাটলে আনবক্সিং করতে সুবিধা হবে। গাইস, তোমরা যদি বুঝতে পারো প্লিজ কমেন্ট করে আমাকে বলো যে কোন দিক থেকে কাটলে এটা সুবিধে হতো। তো গাইস, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করে সমস্ত ভিডিও আগে পাওয়ার জন্য পাশে থাকবে, এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। তো গাইস, আমি শেষমেশ পার্সেলটা আনবক্সিং করলাম, তো দেখা যাক এর মধ্যে কি রয়েছে। তো গাইস, এর মধ্যে থেকে পেলাম যে কেক ডেকোরেশনের আমি কয়েকটা জিনিস অর্ডার দিয়েছিলাম, তো সেটাই চলে এসেছে, বাট আমি বুঝতে পারিনি যে এত তাড়াতাড়ি চলে আসবে। তো গাইস, আমি যতটা ছবিতে দেখে ভেবেছিলাম তার থেকেও অনেক ভালো এসেছে, এবং এতগুলো জিনিস দিবে বলেও সেটা বুঝতে পারিনি। তো এই জিনিসটা হচ্ছে যে কেকের সাইডগুলোতে ডেকোরেশন করার জন্য এই দুটো জিনিস দিয়ে খুবই সুন্দর, এবং আমারও অনেক পছন্দ হয়েছে। অ্যান্ড সত্যি জিনিসগুলো ছিল খুব সুন্দর। এবার ছবিতে দেখে যতটা না ভালো লেগেছিল তার থেকে বেশি মনে হয় কাছে পেয়ে আরও বেশি ভালো লাগছে। তো এই যে বক্সটার ভেতরে কিছু চঙের মতো যে জিনিসগুলো দেখছো, এগুলো হচ্ছে যে এই যে কেকের ওপরে যে ডেকোরেশন করে, এই যে দেখো ফ্লাওয়ার বা বিভিন্ন ধরনের যে ডিজাইনগুলো, তো এই চঙের মতো এগুলো দিয়ে করা যায়। বাট এগুলো দিয়ে আরেকটা জিনিসও করা যায়। আমাদের বাঙালি বাড়িতে যে আমরা যে বড়ি দিয়ে থাকি, বিভিন্ন ধরনের এই যে গয়না বড়ি বা ডিজাইন বড়ি, নকশা বড়িও দিতে পারো, খুব সুন্দর বড়ি দেওয়া হবে এই চং দিয়ে। তো এবার বলতে পারো যে দি ভাই তুমি কি কেক তৈরি করো? একদম না, আমি কেক তৈরি করি না। নিজের ইচ্ছে হলে মন হলে একটু কেক তৈরি করি, সেই জন্য এই জিনিসগুলো নেওয়া। তো এখানে প্রায় আমাকে 3-4টা ডেকোরেশনের জন্য জিনিস দিয়েছে। এটা হচ্ছে যে কেকের সাইডে ডেকোরেশন করতে লাগে, আর এই চংগুলো হচ্ছে যে বিভিন্ন ধরনের ডিজাইন, কেকের ওপরে যে ডিজাইনগুলো করা হয়, আর এটার মধ্যে পেপারের মধ্যে বাটার ভোরের ডিজাইন করা হয়। এখানে অনেকগুলো আমাকে পেপারও দিয়েছে, একটা নষ্ট হয়ে গেলে আমরা আরেকটা ব্যবহার করতে পারি, সেই জন্য এখানে অনেকগুলো পেপার দিয়েছে। তো সত্যি আমি যে দেখেছিলাম যখন নেওয়ার আগে, তখন 2টো জিনিস দেওয়ার কথা ছিল, কিন্তু এখানে দিয়েছে 3 থেকে 4টা। তো তারপর আমি এই বক্সটার মধ্যে দেখতে পেলাম যে পার্সেলটার মধ্যে যে একটা হলুদ রঙের কার্ড দেখতে পেলাম, যদিও এখন অতটা গুরুত্ব দিয়ে আমার দেখার দরকার হচ্ছে না, বাট আমি পরে দেখে নেবো এটার মধ্যে কি রয়েছে। তো বেশি কথা বলে আমি মনে হয় ভিডিওটাকে অনেক বড় করে ফেললাম। তো আজকের মতো এখানেই শেষ, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা, বাই।